আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। অন দ্য ওয়ে অফ লাইট এর পক্ষ থেকে আছি আমি শরীফ হোসেন। আমরা কিরকম একটা দেশে বসবাস করছি, যেখানে সত্য বলতে মানা, সত্য লিখতে মানা, সত্য দেখাতে মানা, যেখানে প্রতিটি মানুষ, সর্বস্তরের মানুষ চাচ্ছেন যে নিরপেক্ষ একটা তদন্ত হোক, এবং যারা এতগুলো মানুষকে হত্যা করেছে, নিরপরাধ মানুষকে, তাদের বিচার হোক। এটা দেশকাল পাত্রভেদে প্রতিটি মানুষেরই চাওয়া। এটা কোনো দলের বিপক্ষে নয়, কোনো মানুষের বিপক্ষে নয়। সর্বোপরি সর্বস্তরের মানুষ এটাই চায় যে এতগুলো শিক্ষার্থী যারা দেশের ভবিষ্যৎ গড়বে, দেশের জন্য যারা কাজ করবে, দেশকে যারা উন্নতির শিখরে নিয়ে যাবে, সেই সব মানুষদের যারা হত্যা করেছে, সেই সব নিরপরাধ শিশুদের যারা হত্যা করেছে, সেই সব মানুষের পক্ষে সর্বোপরি সকলকে এগিয়ে আসা উচিত। সেই সব মানুষের পক্ষে যারা কথা বলছে, বাংলাদেশে এরকম কিছু লোক রয়েছে, কুলাঙ্গার রয়েছে, তারা আসলে, আমি বলতে পারছি না তারা আসলে তাদের জন্ম পরিচয় ঠিক আছে কিনা। আমাদের এক কবি বলেছিলেন, যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। তো ওইসব ছেলেদের, ওইসব দলের চামচাদের আসলে বোঝা উচিত যে যেখানে মানুষের নিরাপত্তা নেই, সাধারণ মানুষকে এভাবে অত্যাচারিত করা হচ্ছে, তো সেই সব মানুষের জন্য তো প্রত্যেকের প্রাণ কাঁদা উচিত। সেই মানুষের পক্ষে মূলত রিয়াসাত আজিম কথা বলেছিলেন, আর তাকে মেরে ফেলার জন্য হুমকি দিয়েছেন এক কুলাঙ্গার। জানি না কোন মায়ের সন্তান বা তার জন্ম পরিচয় ঠিক আছে কিনা। যদি জন্ম পরিচয় ঠিক থাকতো, তার রক্তে যদি আহ ভালো রক্ত থাকতো, তাহলে সে কখনোই এই মানুষের বিপক্ষে কথা বলতে পারে না। এইসব নিরপরাধ নিরীহ মানুষদের যারা হত্যা করেছে, তাদের পক্ষ নিয়ে কখনোই কথা বলতে পারে না। সর্বোপরি আমি আশা করি এটা নিরপেক্ষ তদন্ত হোক, যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক। সর্বোপরি দেশে শান্তি বিরাজ করুক, এটাই আমি কামনা করছি। ভালো থাকবেন সবাই। আশা করি আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমি যাতে করে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে দেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।